নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটু ভোর ভোর উঠেছি, এখনো আমার আইসটা কেউ উঠে পারেনি, আর প্রদীপটাও এখনো উঠে পারেনি, কেননা ও তো অনেক রাত্রি কালকে বৃষ্টি হচ্ছে এত জোরে, ও আর বাড়ি আসতে পারতেন না, পিয়ালিয়াই আসতাম বাড়ি আসতে পারতেন, তো একটু বিশ্রাম করতেছে, তো আমি একাই শুরু করলাম। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এখন মাছ কাঁকড়া কি আছে দেখি, কাটাকুটো করতে হবে, তো ওই কই মাছ তো কুটতে হবে, তো আর কি এনেছ তো এখন আমি কাঁকড়া চিংড়ি মাছ কই মাছ, ও প্রচুর আজকের মাছের আমদানি, আর খাওয়াও হেভি খাওয়া। তো চলুন যাই, কাঁকড়াগুলো আমি কুটে দেবো, কিন্তু তোমার ওই কই মাছ আমি কুটতে পারবো না, কই মাছ কিন্তু তোমার কুটে নিতে হবে। আমি সবগুলোই করছি, তুমি কাঁকড়াগুলো ছাড়িয়ে কোনো বসে বসে। আমি তো এই 4 দিন কুটেছি, তো তাড়াতাড়ি করে মাথা ফেল দিয়েছি, দিয়ে কুটেছি আর যতগুলো যাবিছি। এখন কলতলায় চলে এসেছি, কই মাছ আর কাঁকড়া সব কেটে নেব। কই মাছগুলো এখানে যাওয়ানো আছে। বাবারে করবা কখন, এটা পড়ে গেল কুটি। কই মাছ কিন্তু মোটা, আর এগুলো হচ্ছে চিটি কাঁকড়া। চিটি কাঁকড়াগুলো এনেছিল জ্যান্ত, কিন্তু রাত্রিবেলা থেকে থেকে মরে যাবে, ফ্রিজে রেখেছে, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম মেরে। ও ভালো কাজ করেছে। কাঁকড়াগুলো বড় বড়, বড় বড় কাঁকড়া। কাঁকড়া এনেছে মানে আজকে খুব সুন্দর সুন্দর না? কাঁকড়া খুব সুন্দর কাঁকড়া। ও বাহ বাবা, সব বড় 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 মাইয়ে কাঁকড়া, তো দারুণ কি হয়, দারুণ। ঠিক আছে, তুমি কোটা শুরু করে দাও। আগে কোঁকড়া গুলো কাটি, কোঁকড়া কাঁকড়া গুলো কাটলি হেভি। আইস বলে এই কাঁকড়ার পা গুলো তো কই ভেঙে দাও না, শাঁস বের করে। আমরা 2 মাপে লাগিয়েছি, তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করার জন্য প্রদীপ উঠে গেছে, দেখতেছে যে ওরা 2 মাপে লাগিয়ে যাওয়ান। এবার আমি আস্তে আস্তে উঠি, আয়ুষ এখনো শব্দ পায়নি, এবার উঠবে। কাঁকড়াগুলো প্রায় কোটা হয়ে গেছে, হ্যাঁ টপ টপ করে হয়ে যাচ্ছে, বড় কাঁকড়া হয়ে যাচ্ছে, বড় বড় কাঁকড়া তো, ছোট কাঁকড়া হলে একটু সময় লাগে, বড় কাঁকড়া তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই কই মাছ কাটা কাটতে গেলে তোমার একটা মশা ছিল, যদি রান্না করতে পারতিস তা সে কখন করবি বলেন কাঁকড়া দিয়ে? না, মশা কাঁকড়াতে হবে না, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ যা হয়। কাঁকড়া গুলো কাটা হয়ে গেছে, বড় বড় কাঁকড়া তো ঝপঝপ করে কাটা হয়ে গেছে। কই মাছগুলো এবার কেটে নিচ্ছি। আমি তো কাঁকড়া লেগে পড়েছি, মাউনি কাঁকড়া এখন কুটে দিয়েছে, আমি আর বুঝে বুঝে একটু ছাড়িয়ে নিচ্ছি। কাঁকড়াগুলো খুব ভালো, বড় বড় কাঁকড়া, আর ঘি ভর্তি, সালে সালে ঘি। রাত্রেবেলা ট্রেনের থেকে নেমেছি আর খুব বৃষ্টি হচ্ছে দেখি, তা একটা মাছওয়ালা বসে আছে, তার ছাতার তলা দাঁড়িয়েছে ছুটে, তার কাছে দেখি কাঁকড়া রয়েছে। ভালো হয়ে গেছে, কাঁকড়া তো পাওয়া যায় না সবসময়। বলছে না, আজকে আমার কাছে হেভি কাঁকড়া ছিল, সারাদিন বিক্রি করেছি 100 টাকা কেজি। এখন কত খুঁজছিস তোমার? রাতে আমাকে 60 টাকা করে দিয়েছে, অনেক কমে দিয়েছে। 1 কিলো নেছো? না না, 600 হয়েছে। আর ছিল না? না, 80 টাকা করে বিক্রি করছিল রাতের বেলা, শেষ পর্যায়ে খুব জোর বৃষ্টি হয়েছে, আবার চলে যায় বলে দামটা কমিয়েছে। হ্যাঁ, ওই তো ঘরে মাছ হলো, আমার বাসা দেখো না, মাঝে মাঝে 50 টাকা কিলো মাছ দিছে বাড়ি আসে, যখন দেখে যে বিক্রি হচ্ছে না তখন 50 টাকা কিলো। সব প্রায় কোটা হয়ে গেছে, একটা লাটা মাছ আছে, কাটলে হয়ে যায়। এইগুলো ছাড়িয়ে একদম কমপ্লিট। কি দিয়ে রান্না করবে না যে? আমরা আছে না, আমরা, হ্যাঁ কাঁকড়া দিয়ে আমরা টক হেভি খাওয়া।
কাঁকড়া তো পাওয়া যায় না, অনেকদিন পরে এনেছো, তা একটু আমরা দিয়ে কাঁকড়া টক করি, ভালো লাগে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দেবো প্রথমে। দুই ধারে উনুন, আর এক ধারে মাছ ভাজতে শুরু করে দেবো। আজকে ফ্রাই প্যানে মাছ ভাজবো। এই উনুনগুলো গ্যাসের মতন, ফ্রাই প্যান দিলেও কোনো অসুবিধা হয় না। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। কই মাছগুলো ভেজে নেব, ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। কই মাছের জন্য আলু আর পেঁপে কেটে নিচ্ছি। দুটো আলু দেই আর পেঁপেটা দেই, হালকা ঝোল করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরে দে, একদম হালকা ঝোল মাছগুলো এক এক করে দিয়ে দেবো। কই মাছ ভাজতে গেলে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে এরম বেঁকে যায়, দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দিলে তবেই ঠিক হয়। বেঁকে যাচ্ছে, এই যে বেকার রেস্টুরেন্ট দাদা, সঙ্গে সঙ্গে এরম। এটা ছাড়িয়ে একবারে আলুর সঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, জ্যান্ত মাছ কুটে আর 1 ঘন্টা আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে তারপর ভাজলে আর বেঁকে না। আমি ওই জন্য তো বললাম কালকে কুটে। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। এবার আগে পেঁপে আলু তরকারিটা রান্না করে নেব। মনে হয় উনুন জ্বলে না, তুলে দেখলে ওরে বাপরে। তোর তো প্রথম তো বিরক্ত লেগে যাচ্ছিল, গিয়ে জ্বলে না, গিয়ে উনুন আমার হবে না, গিয়ে আমার ভেঙে বিল দিতে হবে, গিয়ে আমার ঝিঁক দেওয়া উনুন কড়াইতে তেল দিয়ে দেবো। মা এখন অনেক বলবে, শোনার দরকার নেই বাবা, তখন বলেছি না। কদিন রাত তারা বুঝতে পারবে। একটু আদা দিলি হতো, কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, পেঁপে আলুটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ, এক বালতি জল দে। আদা করাটা কই, জিরে আর আদা একসঙ্গে বেটে নেবো। একটা স্বাস্থ্যকর রেসিপি। ওটা জিরে বাটাটা আগে দেবো না, ঝোলে দেবো জিরে আদা বাটা। আর দিয়ে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, আদা দেওয়া আছে না। জিরের সঙ্গে আদা বা রসুন কিছু বাড়লে বেশ তাড়াতাড়ি হয়। আমি টাকা উঠছে দানা শক্তগুলো ছাড়িয়ে দিবি। শাড়ি ফিরলাম না, আবার আইসের মুখে পড়ল। আমার মুখে বললে কিছু লাগে, আইসি শুধু দই দিলে হবে, আমাদের প্রবাসে এরকম কোনো সবজির দানা ওর মুখে পড়লে হবে না। করলে হবে। ওয়েদারটা এমন হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি না হবে। এক ফাঁকে গিয়ে জালটা দিকে আসছে। ঠান্ডা দিকে আনি। এবার যাও তোমরা, ঝোলে জল দিয়ে দিলি। কালকেরও সারাদিন এরম হয়েছিল, আর ঠাম্মা বলতো পচা ভাত দোষ। আগে উঠোন করতাম, গোর দিত তো। আর বলতো কি কানা মেঘা এসে, কানা মেঘা, এটা 1 চোখে কাঁদবে আর 1 চোখে হাসবে, সব খাবে আর গিয়ে বলবে কিচ্ছু খাইনি, শুধু পচা পান্তা আর কচু শাক খেয়েছি। তালের বড়টা সব খাবে, গিয়ে বলবে না। আবার ওর ভিতরে ভাগ করবে, চাষার 10 দিন, বাউনের 10 দিন আর কামারের 10 দিন, না কার কি বলতো। সবজিটা ভাজা হয়েছে, এবার টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। মা টমেটোটা কেটেছে হেভি। হ্যাঁ আমার কাজ এই রান্না, হ্যাঁ তোমার কাজ ভালো। আমার কাজ ধরতে পারবো না না, মাথা খারাপ, তাই হয়। জল দিয়ে দেবো। কি কুত্তো, কি কুত্তো বলতে তুমি কি করতো? খাট গুছালাম, কাজ গোছালে, খাট গুছালাম। হাট গোছালে? ও বাবা, হেবি ছেলে তো। আর এই গামলাটা এই গামলাটা তোমার লাগবে আমি জানি। আমি তাহলে শাড়িটা পাল্টে যাইনি, এগুলো সকালবেলা একবার ভিজেছি, আবার ভিজো। না না, আয়ুষ, তুমি কি করছো এখানে? আঁকছি। আঁকতে বসেছো? আঁকো। ওরে বাবা, খাট গুছিয়েছে কত সুন্দর, দেখো সীমা আজকে রে। আয়ুষ আজকের খাটটা পুরো গুছিয়েছে। জিরে আর আদা বেটে নিয়েছি, বাটিতে তুলে নেব।
যাই দেখি ড্রেস পাইলে ফেলেছি। ও মাছ ধরার ড্রেসটা বেশ ভালো, এটা পুরে গেলাম রাত্রি, আবার এখন পুরে নিছি। নাইলে অত ভিজালি রোদ তো বেরোচ্ছে না, আবার শুকোবে না। যাই দেখি। বৃষ্টি তো ভালোই হচ্ছে, মাছ তো নিশ্চয়ই হবে আমি বলতে পারছি না, এখন তো হচ্ছে না, বৃষ্টি তো হয়ে গেলো রাত্রেবেলা। রাত্রিবেলা, এখন তো সকালতে হয়নি, পড়তেও পারে নাও পড়তে পারে। এই জলে হ্যাঁ এইটাই, এই কিছু পড়েছি। আকাশে মেঘ না, বাবা কলি চালান পেলিয়ে আয়ুষকে বলা হয়নি, ও বললেই চলে আসতো। বলতে হবে না, না বললেই ভালো। একটা দেখা দিয়েছে তাই এটা দেখতিস খুলছে, তাই হোক জানতো আছে। এসেই একটা পাওয়া গিয়েছে। জ্যান্ত মাছ বাদ দিয়ে কাঁকড়ায় কেটে দিচ্ছে। আজকে মাছ পড়লো না তো। এত সুন্দর মেঘলা আকাশ, রাতে বৃষ্টি হলো, মাছ সব কি খেয়ে ফেলেছে? এখানে দুটো তিনটে বেজে কই মাছগুলো বেশ ভালো সাইজ আছে কই মাছ। হ্যাঁ কই মাছের সাইজ আছে। হাড়িতেই পড়েছে, অসুবিধে নেই। হেভি মাছ। জ্যাম তো কেবল বই দিয়েছ, আমি তো ভোরবেলা জাল তুলে মাছ ধরে তুলে নিয়েছি। একবার জালে মাছ ধরা হয়ে গিয়েছে তাই তো? হ্যাঁ সকালে জাল মামনি আর আমি এসে মাছ তুলে নিই। তাও তো ভালোই পড়েছে। হুম কি বাজেছে এই যে বাজেস, এই তো এই তো এখানে দুটো তিনটে, এই তো এই তো ধরেছে। ওই দুটো ল্যাটা মাছ, হেভি ল্যাটা মাছ পড়েছে। হ্যাঁ আমার আইসির লাটা মাছ খুব পছন্দ। হ্যাঁ ও ছোট ল্যাটা মাছ কাঁটা কম যদি ভালো করে ভেজে দেয় ও খুব খায়। আর কাঁটা ভোরবেলা মাছ ছাড়িয়ে নিয়ে গেলে আর মাছ কাঁটা থাকে না তো, হ্যাঁ ও খেতেও খুব ভালোবাসে। ভিজে আসি। ভোগলা বাগানে একটা জাল দেওয়া আছে, আর কিনা তা বলতো পুকুরে পুকুরে পুকুরের জাল তুলে বাড়ি নিয়ে গেলাম। তাই তুলে নাও। জাল তুলে মাছ পড়েছে, হ্যাঁ মাছ পড়েছে। জাল তুলে চলে এসছে, এবার তরকারিটা আলগা করে দেখে নি। টমেটো গুলো গোটা গোটা কি সুন্দর ভাসছে, দেখো। এবার উচ্ছে ভাজা চাপালি, তরকারিটা ফুটছে, জিরে আর আদা বাটা দিয়ে দেবো।
হাফ দেবো আর হাফ কাঁকড়ার জন্য রেখে দেবো, হাফ দেবো। কই মাছটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। পেঁপে দিয়ে কই মাছের ঝোল। তুই বাড়ি আনিস উপরে দিনের বেলা মাছ পড়ে একটু বেশি জলে কটা পুড়ে তিনটে পুড়ে লাড়া আর 4টে কই মাছ, একটা খোলছে মাছ। এখন তো কাটিও তাহলে রেখে দে, এটা তার রান্না হবে না। আরে কাপড় পাল্টে আসতে। কড়াইতে তেল দিয়ে দেবো। এবার কাঁকড়ার তরকারিটা রান্না করে নেব। গোটা জিরে, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা, টমেটো আর আমড়াটা দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জল দিয়ে দেবো। ঝোলে আগুন উঠেছে, এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো, একদম ঘি নড়বে না। ঢাকা দিয়ে দেবো। আমাদের কাছে যাচ্ছ না তো, খালি এঁকে যাচ্ছ। দেখি কি এঁকেছো, হেবি সুন্দর এঁকেছো তো। আয়ুষ কি সুন্দর এঁকেছো, দেখো একটা ঘর। খাটে পড়ে পড়ে বেশ খেলা করছে আর আঁকছে। কাঁকড়াটা আলগা করে দেখে নেব। দিয়ে ঢাকা দিয়েছিলাম আর আলগা করা হয়নি। কি কালার হয়েছে, ঘি সবার মুখে মুখে জমে আছে। এই যে আয়ুষ, ও আলু ভাজা, আমি উচ্ছে ভাজা। আয়ুষ আমি একটু পেঁপের ঝোল খাই। হ্যাঁ পেঁপে, একেবারে পেঁপের ঝোল। হ্যাঁ খাক আমি একেবারে। গাড়ির সময় হয়ে যাচ্ছে না ওইদিকে, ওইসব পরে খাবে কোন, কলকাতা যেতে হবে তো। আমরা তরকারি দেবো। আলু উচ্ছে ভাজা দিয়ে তো ভাত খাওয়াই গেলে রে, এত সুন্দর দিয়ে মজমুচি ভাজা। আলু চিবির মতন ভাজা করিস তো। পেঁপের তরকারিটা হেভি টেস্ট হয়েছে, ঝোলটা। আয়ুষ দেবে একবার একটু ঝোল, দেখবে। জ্যান্ত মাছ দে না, ও তবে জমি হবে। টক গালে ভাত আছে তোমার? না, এইটা তো তোমার গালে ভাত আছে? এটা খেয়ে দাও কেরম। বুঝে বলছি। তাহলে সকালবেলা এত রকম আইটেম খাইয়ে শেষ করা যায় না। এবার তো কিন্তু 3 রকম। ঝোলটা হেভি টেস্ট হয়েছে। ওয়াল পেকিং পেতে যাবো, কাঁকড়া তরকারি খেতে হবে। তোমার যেটা ভালো লাগে খাও না। না আর আগে বাবুর পাতে ঝোল দাও দে, দেবো মিষ্টি ভাত হেভি টেস্ট লাগলো তো। বাসু মাখি দেবে। ও উচ্ছে ভাজাতে শুকনো শুকনো খাচ্ছে, ঝোল নাও। বাবা, ও তলা তলা বুদ্ধি আছে, ও কি বলতে জানো, ওই কাঁকড়ার তরকারি দাও। খেলাম দিয়ে তরকারি। তরকারি তো খেলো, বাবা 2 গালা দিয়েছে। ঝোল খেয়ে যাবে। ওদি ওই ধরে নাও, বিড়ির তরকারি আমি বেশি নেবো না, আমি কাঁকড়া দেখাবো। তা আমার কাঁকড়ার তরকারি দাও। বাবু দেবো? দাও 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 দাও, ঠান্ডা লাগে দাও। আমার আগে দেবে না? আমি বলেছি প্রিয় তারা কম করে দিয়ে কাঁকড়া দেখাবো, তাই বলতে থামার আগে আমার দাও। তরকারিটা হেভি হয়েছে। হেভি স্বাদ। জ্যান্ত মাছে পেঁপে দিয়ে ঝোল হয়েছে না, বিশাল টেস্ট হয়েছে। দেখি জিরে দিয়েছিলে, দিয়েছিল? তাই জিরে গানটা নিয়ে নিলে। হ্যাঁ, নাও, আর এটা কি 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 দিয়েছে খুঁটে বের কর। এটা কি দিয়ে বানিয়েছো বলো? আর কি কি দিয়েছে বল।
এটা আমরা দিয়ে হুম আমি বলছি খেয়ে ভালো। মামা এটা আমরা দিয়ে বানিয়েছে তো হুম আর জানতা ওটা লাল ঘি এই দেখো লাল ও বাবা, এই আর একটা তোমার বাপি কি বলছে? তোর মা দেওয়া ভালো হবে খাই না তো টেরা করে তাকিয়ে দেখলো আমার দিকে। এই দেখ। কই মাছটা আজ হেভি লাগছে টেস্ট। একদম পিওর জানতো। পিওর জানতো, পিওর ধরা। সকালে ধরে রান্না করেছে না। তোর জানতো পিওর জানতো। সেটা আবার কি ফটফট করতে হবে। বাবা, কাঁড়া তারা খাবে না? হুম কাঁড়া তারা খাবে না? নিন। এই দেখো লাল ঘি আচ্ছা ঠিক আছে, তুমি খাও। না তুমি নিচ্ছ না যে কাঁড়া তাকে আমি পেঁপেটা একটু বেশি খাচ্ছে। তুমি এটা বেশি খাচ্ছ না? ভালো লাগাছে না তো মস্ত খেতে তাই তাহলে আমি খাবো? খাও। খাও আমি তো ভাবছিলাম খাবো না, শুধু পেঁপে খাবো। হ্যাঁ সেই ঘিটার টেস্ট কিরকম হয়েছে না কিরকম? আমি আর বলো। এই কাঁড়া টক নাকি ওর কেকের মতন দেখে। তাহলে আমার তো নিতে এ হয়। তো আমার নতুন সোনা। আহ, হুম হেভি হয়েছে, কিন্তু তোমার তুমি যে বললে কাঁড়া টক কেকের মতন লাগছে, ওটাই বলতে পারবো না। হুম সত্যি আর তুমি আজ কাঁড়াটা খাবে। আমি কি জন্য খাবো? কেকের মতো লেগেছে না? আমার যদি কাঁড়া খাওয়া অভ্যাসটা তৈরি হয় এই স্বাদে, না, লাল ঘি বুড়ো বয়সে এসে আর অভ্যাস করে লাভ নেই। মানে মা কাঁকড়াটা খায় না না এখন জানলাম আমরা স্বাদ নাকি এরকম। সত্যি কাঁকড়া কাঁকড়া চিংড়ি মাছ তো খালি ওতে একটুখানি আমরা টক ফেলে দিলে আর কোনো কথা নেই। এত ভালো লেগেছে, মনে হচ্ছে ভাত নেই, কিন্তু ট্রেনের সময় হয়ে গেছে আর ভাত নেওয়া যাবে না। সত্যি কথা আমারও মনে হচ্ছে। তুমি তো বাড়ার সময় বললে 2 হাতা দে, আর দিস নে। লোক করে খালি তো হবে না, অল্প করেই খেতে হবে। কাঁকড়াগুলো কিন্তু আবার ভালো। হ্যাঁ বড় বড়, ঘি আর ভর্তি। ভর্তি না, আর লাল ঘি ভর্তি। কালকেরা কাঁকড়াওয়ালা বলছে তুমি বেঁচে বেঁচে নিয়ে যাও। মানে ওই বৃষ্টি হচ্ছে, এরপর আর বিক্রি হবে কি না হবে। মানে বৃষ্টি তো ব্যাপক জোরে বৃষ্টিটা হয়ে আবার ওই সময় ঝড় উঠে। নাই কাঁকড়াওয়ালা আর বললে ঠিক তলার মরা কাঁকড়া গুলো কায়দা করে প্লাস্টিকে ঢুকিয়ে দেয়, ও যতই ওপরে চড়ুক। না, ও কালকের আবার একটা একটা করে দিয়েছে, আমি বেঁচে বেঁচে নিই। এমনি মাছ কাঁকড়া নিই ওর থেকে, চিনতে পেরেছে। এর আগেও অনেকবার নিয়েছিলাম।